অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করো যে আমি কি গ্রামে থাকি না ঢাকায় থাকি, আর গ্রামে থাকলে আমার গ্রামের বাড়ি কোথায়, ঢাকায় আমি কোথায় থাকি। তো আজকে চলো এই সব বিষয় নিয়েই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আসলে আমি গ্রামে থাকি না, আমার গ্রামের বাড়ি শরীয়তপুর, তবে আমি ছোট থেকে ঢাকায় বড় হয়েছি এবং ঢাকাতেই থাকি। মূলত আমার দাদাবাড়ি গ্রামে, আমার ফুপু চাচি সবাই গ্রামে থাকে, শুধু আমার আব্বু ঢাকা থাকে। মানে আমাদের ফ্যামিলির মধ্যে আমার দুইজন চাচা, আমার ফুপি, তারা দুজনেই গ্রামে থাকে, আর এবং আমার চাচারা বাহিরে থাকে। মানে চাচি মারা সবাই গ্রামেই থাকে। তো সেই জন্য আমাদের প্রায় গ্রামে যাওয়া হয়। আর এই জন্যই হয়তো বা তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কি গ্রামে থাকি কিনা। না, আমি ঢাকাতে থাকি। গ্রামে আমার ফুপু চাচিদের বাসা বেড়াতে এসেছি। আর এই যে সামনে আমার ফুপি আমাকে আমার চাচার বাসায় নিয়ে যাচ্ছিল, কারণ আমরা আগামীকাল ঢাকায় চলে যাব। তাই আমার ফুপি, আমি যেহেতু ফুপিদের বাড়িতে লাস্ট বেড়াচ্ছিলাম, ভেবেছি ফুপিদের বাড়ি থেকেই আমি ঢাকা দিকে রওনা দিব, তাই চাচিদের সাথে দেখা করতে যাচ্ছিলাম। আর ফুপি ভাতিজি এক জায়গায় হলে যা হয় আর কি, আমরা প্রচুর পরিমাণে গল্প করতেছিলাম, অনেক কথাবার্তা বলতেছিলাম। আমার ফুপু, আমার চাচিরা আমাদেরকে খুবই ভালোবাসে। যেহেতু আমার মা নেই, আমার আব্বুও একেবারে না থাকার মতোই আর কি, মানে আব্বুর ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম কিছুই নেই। তো আমাদের গার্ডিয়ান আমার ফুপু চাচি চাচারাই। যাই হোক, আমার ফুপু এখানে তার এক প্রতিবেশীর সাথে কথা বলতেছিল। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে প্রায় বিকেলের শেষের দিকে যেহেতু আমরা রওনা দিয়েছিলাম, আর আমার সাথে বাবুকেও নিয়ে নিই, তাই ফুপুকে বলছিলাম তাড়াতাড়ি করেন। তারপর আমরা আবারও রওনা দিয়ে দিলাম চাচার বাড়ির উদ্দেশ্যে। বাবুকে রেখে গিয়েছিলাম কারণ বাবু ঘুমিয়ে গিয়েছিল, তাই ভাবলাম চলেন আমরা দুজন গিয়ে আগে দেখা করে আসি। আর এই তো গ্রামের পরিবেশ তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, সেটা সবাই জানো। এত সুন্দর একটা পরিবেশ, এত গাছপালা, এত বাতাস, মানে একেবারে প্রাণ মন সব জুড়িয়ে যায় গ্রামের বাড়িতে গেলে। কিন্তু বিশ্বাস করো, আমি না বেশিক্ষণ গ্রামের বাড়িতে মানে বেশি দিন থাকতে পারি না। দু একদিন গেলে আমার কেমন যেন ছটফট করে, কখন আমি ঢাকায় আসব। গ্রামের বাড়ি আমার কাছে দেখতে ভালো লাগে, মানে কিছুক্ষণের জন্য। দেখো কি সুন্দর একটা পরিবেশ। আমাদের বাসার খুবই কাছে কিন্তু নদীর পার, তো আমাদের বাড়ি থেকে নদীর গর্জনটা শোনা যায় বাড়ির উঠানে দাঁড়ালে। আর এই তো আমরাও চলে এসেছি। এখানে গাছে দেখো কত পরিমাণ ফল হয়েছে। পাশেই একটা ক্ষেত দেখলাম, এই যে দেখো বেগুনের ক্ষেত। এইখানে ভাই বেগুন হয়ে পচে গলে পড়ে যাচ্ছে, আর আমরা ঢাকা শহরে 120 টাকা করে কেজি বেগুন কিনে খাই। গ্রামের বাড়িতে থাকার একটা সুবিধা কি জানো, যখন তখন তাজা তাজা সবজি খাওয়া যায়। দু একদিন বাজার না করলেও সবজি নিজের গাছেরটা নিয়ে খাওয়া যায়। কিন্তু ঢাকা শহরে এই সুবিধাটা নেই, একবেলা বাজার না করলে দ্বিতীয় বেলা খাওয়ার কোনো সুযোগই নেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালাম।